হ্যালো এভরিওয়ান। তো তোমরা যারা জিডিএস বা অন্য যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে অ্যাপ্লাই করেছো এবং তোমরা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, কিন্তু তোমাদের কাছে সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেট নেই, শুধু স্টেট লেভেলে কাস্ট সার্টিফিকেট আছে, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের বলবো তোমরা কিভাবে স্টেট লেভেলে কাস্ট সার্টিফিকেট থেকে সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেট বানাতে পারবে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে। তোমাদের মধ্যে এখনো যাদের ডাউট রয়েছে জিডিএসে কি সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেটই লাগবে, স্টেট লেভেলে কাস্ট সার্টিফিকেট হলে কি হবে না, তাদের আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি জিডিএসে সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেটই লাগবে। স্টেট লেভেলে কাস্ট সার্টিফিকেট সেখানে মান্য হবে না, এবং জিডিএস ছাড়া অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতেও সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয়। তো চলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি কিভাবে তোমরা স্টেট লেভেলে কাস্ট সার্টিফিকেট থেকে সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেট তৈরি করবে। প্রথমে আমি তোমাদের বলে দিই, সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র অফলাইন পদ্ধতিতে তৈরি হয়, অনলাইনে এর আবেদন হয় না। সেন্ট্রাল লেভেলের কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য তোমার কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে আমি এক এক করে বলছি। সর্বপ্রথম তোমার যেই ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হলো তোমার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, স্টেট লেভেলেরটা। দ্বিতীয়ত তোমার প্রয়োজন হবে একটি রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন, তোমাকে লিখিতভাবে একটি আবেদনপত্র দিতে হবে কেন তোমার সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেটটি প্রয়োজন। তো তোমরা তোমাদের আবেদনপত্রে লিখে দেবে যে আমার জিডিএস বা অমুক চাকরিতে আমার সিলেকশন হয়েছে বলে আমার সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেটটি প্রয়োজন। তারপর তোমার প্রয়োজন হবে একটি অ্যানেক্সার ফর্ম। এই ফর্মটি তুমি কোথায় পাবে? এই ফর্মটি ডাউনলোড করার জন্য তোমাকে যেতে হবে জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর এই অ্যানেক্সার অপশনটিতে ক্লিক করবে, তারপর অ্যানেক্সার 5 এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। ফরম্যাট ফর এসসি এসটি সার্টিফিকেট। তোমরা যারা এসসি এসটি এই পিডিএফটির প্রথম 2 পেজ প্রিন্ট আউট বের করবে, এবং এই পিডিএফটির তৃতীয় পেজ হচ্ছে ওবিসি ক্যাটাগরিদের জন্য। ফরম্যাট অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই পেজটা ওবিসিদের জন্য, এবং এই পিডিএফটির 4 নম্বর পেজটি ইডব্লিউএস দের জন্য, ইকোনমিক্যালি উইকার সেকশন এদের জন্য। তো তোমরা নিজেদের ক্যাটাগরি হিসাবে ফর্মটির প্রিন্ট আউট বের করে নিবে। প্রিন্ট আউট বের করে ফর্মটিকে তোমরা ফিল আপ করে নিবে। ফর্মটিতে আহামরি কিছু নাই, শুধুমাত্র বেসিক ডিটেল দিলে ফর্মটি ফিল আপ হয়ে যাবে। যেমন এখানে তোমার নাম, এখানে তোমার বাবার নাম, এখানে গ্রাম বা শহরের নাম, ডিস্ট্রিক্ট অথবা ডিভিশন, এখানে টেরিটরি মানে রাজ্য। তো তোমরা সবাই এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে। এবার তোমরা শিডিউল কাস্ট নাকি শিডিউল ট্রাইব, এসসি নাকি এসটি, তোমরা তোমাদের হিসেবে সেখানে টিক দিয়ে দেবে। তোমাদের স্টেট কাস্ট সার্টিফিকেটের যেমন ডিটেলস দেওয়া রয়েছে তোমরা সেটা দেখে এই ফর্মটি একদম সেম টু সেম ফিল করে দিবে। ওবিসিদের জন্য একদম সেম প্রসেস, শুধুমাত্র পেজ নাম্বারটি চেঞ্জ হবে। এরপর যেটা তোমাকে দিতে হবে সেটা হচ্ছে আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি দিতে পারো। এখানে সবচেয়ে ভালো হবে তোমার আধার কার্ড। তারপর তোমাকে দিতে হবে তোমার এজ প্রুফ, যার জন্য তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট অথবা তোমার বার্থ সার্টিফিকেট দেখাতে পারো। এই দুটির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিটটি দিলে বেশি ভালো হয়। এরপরে ইনকাম সার্টিফিকেট, এটা এসসি এসটিদের লাগে না, শুধুমাত্র ওবিসিদের প্রয়োজন হয়, এবং এনসিএলদের ক্ষেত্রে বাবার ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়। এরপর রেসিডেন্সিয়াল প্রুফ, পঞ্চায়েত প্রধান বা চেয়ারম্যানের কাছ থেকে স্থায়ী ঠিকানার সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে। এর সঙ্গে লাগবে তোমার বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড। এই যতগুলো ডকুমেন্ট আমি বললাম, এই ডকুমেন্টগুলো তুমি অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স করে, জেরক্সের নিচে নিজে সই করে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? তোমরা এসডিও অফিসে। এসডিও অফিস অথবা সাব ডিভিশন অফিসে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট সবচেয়ে দ্রুত তৈরি হয়। তোমরা যদি ব্লক বা অন্য কোথাও এটি জমা করতে চাও তাহলে সেখানে 15 দিন থেকে 1 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই আমি বলবো তোমরা সবাই এসডিও অফিসে গিয়ে কাস্ট সার্টিফিকেটটি তৈরি করে নাও, সেখানে 2 থেকে 3 দিনে কাস্ট সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। তো তোমরা তোমাদের এলাকার এসডিও অফিসে এই সব ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে দিবে, এবং 2 থেকে 3 দিনের মধ্যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। একটি কথা মনে রাখবে, ওবিসিদের জন্য এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট মাত্র 1 বছর ভ্যালিড থাকে, মানে ওবিসিদের প্রতি বছর এটি রিনিউ করতে হবে, এবং এসসি এসটিদের এটি পুরো লাইফ টাইম থেকে যাবে। তো তোমরা এইভাবে সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেট তৈরি করে নিতে পারবে। বাকি অন্য কোনো বিষয়, বিশেষ করে জিডিএস এর ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আমি একজন জিডিএস এবিপিএম, তাই আমি যা বলবো একদম জেনুইন এবং নিজের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেই বলবো।